কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও 2 রাকাত না হতে হতি শয়তান বলে আবার কি বে রোজা রেখেছিস ইফতারি করলি আর কত নেকি লিবি ঘুমোগা পিঠে চাবড়ায় ঠিক কিনা পিঠে চাবড়ায় ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও শয়তান ঘুম পড়াবে আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট উজু করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তিলাওয়াত করতে শুরু করে দেন যেমনি দেখবেন 2 পৃষ্ঠা হবে শয়তান বলবে আর পড়ি না ঘুম এত নাকি রাখবি কোথায় শয়তান ঘুম পড়াবে শয়তানের কাজ ওটা কেন আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশমন তোমার সব সময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্য আর তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক শবে কদরের নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি ওই রকমই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারামখোর কটা যারা নামাজ পড়তে চাই না কি বুঝলেন আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফে তত ভালো মৌলবি তাই না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক বলে দারুণ হাফেজ বে রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই কোরআন শোনাচ্ছি মজাক নয় আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন নামাজটা মজাক নয় যদি বলেন কেমন করে কোরআন খুলুন 18 পারা নম্বর কত বললাম 18 বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয়াত প্রথম পৃষ্ঠা কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون হে আমার নবী বলে দাও কাদ আফলাহাল মুমিনুন প্রকৃত মুমিন কারা নাম্বার 1 আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থির ভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারাবি শোনাতাম এক পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون বুঝতে পারলেন না পারলেন সূরা ফাতিহা পড়ে বাকারায় গেলাম আলহামদুলিল্লাহ মালিক এইটা তো অনেক দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন এখনই হাদিস শুনালাম যে কোরআন পড়ে সেও নেকি পায় যে কোরআন শুনে সেও নেকি পায় আমি যেই গোটা সূরা ফাতিহা পড়লাম এবং সূরা বাকারার কটা আয়াত পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসার বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এশার নামাজ ধরলাম দিয়ে তারাবি চলছে আমি না তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো তো তারাবি হাফেজ সাহেব পড়াচ্ছেন তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে সে এসে বলছে সালাম আলাইকুম हजरत खैरियत से हैं हम खैरियत से हैं बोले आपको कैसा लगा मेरा ताराबी हम लोग फरिश्ता को भी पता नहीं चल रहा था आप कहाँ पढ़ रहे थे बिहारेर কি বুঝলেন আমি তাদের কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফিট কাটলো তাদেরকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না
যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো, ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে। এই যারা আমার বাপের বয়সী আছে বসে, যারা এখানে আছেন আমার বাপের বয়সী, দেখবেন নামাজ চলছে তারাবির, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল সামিআল্লাহু লিমান হামিদা, তখন অনেক বয়স্ক মানুষের একবারও সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পালিয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে নামাজের নেকি পাবে না ঘোড়ার ডিম পাবে তুমি? এটা নামাজ নয়, এটা মাজাক হচ্ছে ইসলামের সঙ্গে। নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্যে। চলুন, আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যদি নামাজের মধ্যে ধ্যান নিয়ে আসতে চাও, নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও, ফাইন্নাহু ইয়ারাক, নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবী, হে আমার উম্মত উম্মতি, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন। কিন্তু বড় দুঃখ, আমাদের ভাই কালিয়াচকে দোকান আছে বাজারে, ঠিক যখন ইকামত দিবে তখন ছুটবে নামাজ ধরার লেগে। ঠিক বললাম না? আমাদের দেশের লোকের অভ্যাস, যখন একামত হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি মুসিদ। এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজটা কত সুন্দর হবে, ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে। ইসলাম নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা সমস্ত হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও। আমার মায়েদের একটা রোগ আছে, রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে, দিয়ে খালা নিয়ত বেঁধেছে আল্লাহু আকবার, আর ওই দিকে ভাত উল্টিয়ে পড়ছে। কি বুঝলেন? আহা, ও নামাজ পড়তে পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে ঠিকই, নামাজ কত সুন্দর হবে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব হাজত ছেড়ে নাও, তারপরে নামাজে দাঁড়াও। হয় ভাত নামিয়ে দাও, তা না হলে ভাতটা আগে করে নাও, তারপরে নামাজে দাঁড়াবে। ইসলাম এটা বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি এই আজকে কি বার ছিল? শুক্রবার, জুম্মার দিন। আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, বিবি দুপুরে রান্না করে ফেলেছে, এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে। না না, সেরকম ভোগ লাগেনি, এসেই খাবো একসাথে, তুমিও গা ধুয়ে নাও, গোসল করে নাও। গেইছে, ইমাম সাহেব লম্বা খুতবা দিয়ে দিয়েছে, এরপর লম্বা সুরাও ধরেছে। দ্বিতীয় রাকাতে খালি মনে মনে করছে শালা এত লম্বা সুরা ধরলে খেয়ে নিলি দুটি ভালো হতো। নামাজ আর খাবার একসাথে, কথাটা বুঝতে পারেননি? নামাজ থেকে ধ্যান চলে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাজত সেরে নাও, তারপরে নামাজে দাঁড়াও। আমাদের দেশের লোক মসজিদে কখন ঢুকতে হয় এটাও জানে না। যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করুন, মক্কা মদিনায় আজান হলে, আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে, আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না, দোকানে ব্যবসা পড়ে থাকে, দোকান ব্যবসা সব, তারা ছুটে চলে যায় মসজিদে। আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে। মক্কা মদিনা আরব দেশগুলো যেগুলো আছে, ইয়ামান, যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, মিশর, লেবানন, যতগুলো আছে, তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে, তারা মসজিদে প্রবেশ করে। তবে আপনি করবেন না ওই আমল। আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে, আমার দোকান থাক, আমি নামাজ পড়ে আসি, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নেই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের তো আউলিয়ার দেশ। তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয়? কি বুঝলেন? জুম্মার দিনে এসছে ছিঁড়া চপ্পল পরে, আর যখন বেরোচ্ছে নতুন জুতো পরে। কি বুঝলেন? ধরা পড়ে গেলেই বলবে বুঝতে পারিনি তো, এটা তোর। আর না ধরা পড়লি মাল চলে গেল। ঠিক কি না? হ্যাঁ, আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গিয়েছিলাম, তো নতুন জুতো পরে গেছি। আমার তখন ছোট মেয়ে জন্ম নিয়েছে সেই বছরে। তো আমি মনে মনে করেছি ঈদের নামাজ পড়ে একটু বিটির সঙ্গে দেখা করব। বেরিয়ে দেখছি ইমামের মালগুলি চালিয়ে দিয়েছে। আমি বললাম আল্লাহ, মনে হয় আমার মতন সেও শ্বশুর ঘর যাবে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু শুনে রেখে দেন, একটা কথা মাথায় রাখবেন, কেউ যদি মনে করে মসজিদ থেকে যখন চপ্পল চুরি হয় নামাজিরা চোর, না, নামাজি চোর নয়, চোর নামাজি সাজে, চোর নামাজি সাজে। মসজিদ কখন প্রবেশ করবেন আর কতক্ষণ থাকবেন এটাও আমার আল্লাহ শিখিয়েছে।
কেউ যদি বলে দুনিয়াতে দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, মাথায় টুপি আছে, তসবি আছে, লম্বা জামা আছে, সুবহানাল্লাহ করছে মসজিদে, আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না, শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালাই, তার নাম হচ্ছে চোর। তার নাম কি বললাম? চোর, ধোঁকাবাজ। যদি বলেন কেন, কোরআন খুলেন, সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী, যখন তোমাদিকে পৃথিবীর মানুষ জুম্মার জন্য ডাক দেওয়া হবে, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো, আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। কতক্ষণ থাকবেন? পরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী বলে দাও, যখন তোমাদের নামাজ পূর্ণ হবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে থাকার প্রয়োজন নাই। আপনি বললেন ওলি কাকে বলে, পরেজগার কাকে বলে, তাকওয়া অর্জনকারীকে শুনেলেন। আপনি বললেন ইয়াসিন ভাই আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আর কালিয়াচক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি, আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি। এই লোকটা হচ্ছে মুমিন, এই লোকটা হচ্ছে পরেজগার, এই লোকটাই হচ্ছে আল্লাহর বন্ধু। যে বলে আমি কোনো কাজ করি না, আমি শুধু আল্লাহ আল্লাহ করি, তার নাম চোর। আপনাদেরকে বুঝিয়ে দিই, অনেক আলেম উলামারা জানে, আর যারা শুনেছে তারা জানে। এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় 3 জন ইহুদি। ঘটনা শুনেছেন না শুনেননি? কজন বললাম? 3 জন ইহুদি। তাদের পা পর্যন্ত জামা, তারা সারা দিন কোরআন পড়ত, তসবিহ করত, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সারা দিন করত। রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আসতো। তারা হচ্ছে চোর। কথাটা বুঝাতে পারলাম? নবীর লাশ চুরি করতে এসেছিল। ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পরে চলে আসে, মনে করেন না। আমাদের দেশের রোগ কি জানেন? আরবে মুরগি বিক্রি করতো। কি বিক্রি করতো? মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করতো। দিয়ে ওইখানে আরবি শিখেছে, দিয়ে এসে এইখানে বলছে আসসালামু আলাইকুম মনি সাহেব কাইফা হালুকা। মলি সাহেব মনে করছে সালা এত বড় শেখ এলো কোথা থেকে, আর পা পর্যন্ত জামা। কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম আয়াতটা তফসির কর, পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকবো। কথাটা বুঝতে পারেননি? আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ফারাক। এর মধ্যে সিফাত আছে, এর মধ্যে গুণাবলী আছে। আরবি ভাষায় গুণাবলী নেই। আপনারা বলুন শুদ্ধ বাংলা আছে না নাই? কথা বলে চলতি বাংলা। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদার লোক আমরা চলতি বাংলা বলি, কিন্তু একটা সাধু বাংলা আছে, আছে না নাই? সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে। আমরা চলতি বাংলাই বলি, তাই না? ওই জন্যে যারা চলতি আরবি শিখে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো না, বিপদে পড়ে যাবে। এই রকম চোর আপনার জানা নাই। যে বলবে আমি তসবিহ করি, নামাজ পড়ি, মসজিদ থেকে বেরোই না, আমি এতেকাফ নিয়ে আছি, আর আমার কোনো কাজ নাই, আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে, এর নাম চোর। ইমানদার সে যে বলবে আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, কিন্তু আমার একটা ব্যবসা আছে, আল্লাহ আমার ঘর চালাচ্ছে। যেমনি নামাজ হয়ে গেল, আপনি হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো, এটা আমার আল্লাহর হুকুম। তুমি বেরিয়ে পড়ো, আবার আসরের আজান হবে, যেখানে মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো। এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই? কথা বলেন। ভারতবর্ষের সব থেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন? জানেন না। এবং মুসল্লিও বেশি। সেই শহরটার নাম হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। কোথায় বললাম? লখনৌ। আমি যে বছরে ইরফানিয়ায় কিরাত পড়ি, সেই বছরে 1450 মসজিদ ছিল। কত বললাম? 1450 মসজিদ। এখন বর্তমানে 1700-1800 মসজিদ আছে ওই টাউনটাই, শহরে।
পুরো লখনৌ শহরে, ভারতের কোনো শহরে এত মসজিদ নাই। কেন? ওই শহরটা হচ্ছে নবাবদের শহর। আমি যে মসজিদটাই 2 ওয়াক্তের ইমামতি করতাম, এশা আর ফজর, আমার উস্তাদ কারি কামাল উদ্দিন মরহুম, আল্লাহ জান্নাতি করুক, উনি ইমাম ছিলেন। আমাকে বলতেন এশা আর ফজরটা তুমি পড়াবে, আমি আসতে পারবো না। আমার এলাকায় বাড়ি ছিল উনার, তো আমি পড়াতাম। আমার মসজিদ থেকে, এই যে আমি এখানে জলসা করছি আর আমাকে যেখানে রেখেছিল, এটা কত দূরত্ব হবে? খুব জোর হলে 30 মিটার হবে, ঠিক বললাম না? এই 30 মিটারের মাধ্যমে 2টো মসজিদ, কিন্তু অবাক হবেন 2টো মসজিদই ভর্তি মুসল্লি। আমি যটা মসজিদে লখনৌয় নামাজ পড়েছি তটা মসজিদে ভর্তি মুসল্লি, একটাও খালি থাকে না। নামাজের আগে যেতে হবে। কেন? অথচ টাউন, আমি যে মসজিদটা নামাজ পড়াতাম, একবারই দরগায় হায়দারবাক্স নাম, নবাবের আমলের মসজিদ, একবারই টাউনে আকবরী গেটে, আকবরের নামে যে গেটটা তৈরি আছে, গোলদরজার আকবর, ঘোড়া নিয়ে যেত, দুদিকে নর্তকীরা বাস করত, ওই মধ্যখানে মসজিদ। এখন ওইটা টাউন, এখান আর নর্তকীরা থাকে না, নাচনেবালিরা থাকে না, তাদের পরিবার কোথায় চলে গেছে। ওই টাউনে যখনই আজান হয়, আমি দেখেছি প্রত্যেকটা মুসল্লি উজু করে সব মসজিদে চলে আসতো। আজান হওয়া মাত্র দোকান পড়ে থাকতো, তারা নামাজ শেষ হলে আবার বেরিয়ে যেত, মসজিদে আড্ডা মারত না। আমার বন্ধুগণ, আপনার ঘরে যখন আজানের মসজিদে ঘন্টি বাজবে, আপনি আর কোনো জায়গায় থাকবেন না, মসজিদে প্রবেশ করুন। আপনার নামাজ পড়া এত সুযোগ, এত সুবিধা, বিশেষ করে মালদা জেলার মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ, এখানে এত কাছে কাছে মসজিদ। আমার বর্তমান জেলায় অত কাছে কাছে মসজিদ নেই। আমি হাই রোডে যখন জলসায় যাই কলকাতার দিকে, একবারই বর্ধমানে পালসিট পার করে মধ্যখানে 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটারের মাথায় একটা বাঁ হাতে একটা গ্রাম আছে, সেখানে মাঝে মাঝে আমি জুম্মা পড়ি, মসজিদ। তা না হলে একবারই ডানকুনির কাছে 85 কিলোমিটারের মাথায় একটা খালি মসজিদ। হাই রোডে কটা বললাম? একটা, 85 কিলোমিটার। আর আমি যখন আমার বাড়ি থেকে আসছি ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত, আমার মনে হয় 70 থেকে 80টা মসজিদ পড়বে, ঠিক বললাম না ভুল বললাম? হাই রোডের 2 সাইডে খালি একটু করে 100 মিটার 200 মিটার ঢুকা কয়েকটা 100-র ওপরে মসজিদ পড়বে। ওমরপুর বাজারেই তো, জঙ্গিপুর ওমরপুর বাজারে 10টা মসজিদ আছে, ধুলিয়ানে কয়েকটা মসজিদ আছে, আছে না নাই? কালিয়াচক বাজারে মসজিদ আছে, ফারাক্কায় মসজিদ আছে, কতগুলো মসজিদ, কিন্তু আমার ওই লাইনটায় মসজিদ নাই। তো আপনার এত সুযোগ, নামাজ কেউ ছাড়বেন না, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কম্পালসারি। মায়েদিকে অনুরোধ করছি, রমজানুল মুবারকের মাস আসছে, আপনারা নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, এবং যতগুলো বিজোড় রাত্রি আসবে 21, 23, 25, 27, 29, সবাই নামাজ পড়বেন তো, জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের একটা রোগ আছে, কি আপনাদের দেশের নয়, আমাদের বর্ধমানের দিকে, বর্ধমান, বীরভূম, 24 পরগনা, এরা 27-এর রাতে খালি নামাজ পড়বে। আমার বর্ধমানে কিছু বড় লোক আছে, এমনি নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু 27-এর রোজাটা রাখবে, রেখে সেই রাত্রিতে 5 কেজি 10 কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে। শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত? কিনে নিয়ে গেল, দিয়ে ইমামকে দিয়েছে, না হলে মুয়াজ্জিনকে, মৌলী সাহেব এটা বিলি করে দিবেন তো। কেন? ওই জান্নাতে যাবে বিলি করে। 27-এর রাতে জান্নাত, শুনে রেখে দেন। কোন মৌলবি যদি এই দাবি করে যে 27-এর রাত্রিটাই শবে কদরের রাত্রি, এর থেকে বড় বেদাত আর কিছু নেই। কেন? আমার আল্লাহ তাআলা এই রাত্রিকে লুকিয়েছেন। কি করেছেন? লুকিয়েছেন। ওই জন্যই তো 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো তোমরা ইবাদত করো। এই রাত্রিগুলোতে তোমরা বিজোর রাত্রিগুলোই খুঁজো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলুন আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, আমি এমন একটি রজনী রাত্রি দান করছি, যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদতে, এরপর যদি এই রাত্রিটা 27-এর রাত্রি হয়, তাহলে তো মাতালু জান্নাতে চলে যাবে। কথাটা বুঝতে পারেননি? গাঁজাখোরু জান্নাতে যাবে, সুদখোরু যাবে। কেন?
আমাদের দেশের লোক বলে সারা বছর মদ খায়, অসুবিধা নাই, খালি 27-এর রাতে মাথা ঠুকে নিবি। এরকম বোতলে করে পানি নিয়ে চলে গেছে। ইমাম সাহেব বলছে কি হলো? বলছে আজকে সারা রাত নামাজ পড়ব। কেন? বলে জান্নাতে যাব। পাগল ছাগল, কে বলল তোকে? 21 রাত্রিতে নামাজ পড়ুন। আমাদের জন্যে ইবাদত করা সহজ না কঠিন এই রমজান মাসে? তাড়াতাড়ি বলুন। সহজ। আপনি 21-এর রাত্রিতে আপনার বিবিকে বলবেন, একটু এশার নামাজ পড়ে শুয়েছি, তুমি আমাকে 12টায় তুলে দিবে। কটায় বললাম? 12টায়। স্ত্রী উঠে গেল, তুমি একদিকে নামাজ পড়ো, আমি একদিকে নামাজ পড়ি। সহজ। কিংবা আপনি মসজিদে চলে গেলেন, ইবাদতটা করলেন, শাহরির সময় হলো, আপনি এসে শাহরিটা খেলেন। সহজ না সহজ নয়? সহজ। জানেন এই রমজান মাস আসছে, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই জাকাত দিবেন। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে, নামাজটা ফরজ দিতে হবে, কিন্তু জাকাত ফরজ, এ জাকাত আদায় করবে না। কেউ যদি জাকাত ফরজ হওয়ার পরে জাকাত না দেয়, জেনে রেখে দিবেন সে গরিবের, এতিমের, মিসকিনের হক মেরে খাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমরা নামাজে গাফলতি করো না, নামাজ ধীর স্থিরভাবে তোমরা পড়ো। শুনেলেন আল্লাহ মুমিনদের আখলাক কিভাবে বর্ণনা করেছেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তোমরা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো। আপনি নামাজি, শুনেলেন নামাজ যে 5 ওয়াক্তের পড়বে, শুনেলেন নামাজ কত উপকারী একটা ওষুধ, নামাজ কত উপকারী একটা জায়গা, ইবাদত। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই নিয়তে নামাজ পড়বেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে, তারা যখন নামাজ পড়বে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তারা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবে। এই রমজান মাস আসছে, সবাই নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হিফাজত করুক। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যতটা আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন, এখানে বললেন মুমিনদের আর একটা মারাত্মক আখলাক, যাদের যাকাত ফরজ হয়েছে তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। তারা কি করবে? যাকাত দেবে যথাযথভাবে। আপনার কাছে যাকাত ফরজ হয়েছে, আপনি পৌঁছে দেন যাকাত পাওনাদারের কাছে, আপনি নেকি পাবেন। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, আল্লাহ যাদের যাকাত ফরজ করেছে অথচ যাকাত দেয় না, রেওয়ায়েতে আছে এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে, সময় আসবে, যে সময়ে জেনে রেখে দিবেন যাকাত দেনেওয়ালা তো থাকবে, যাকাত লেনেওয়ালা থাকবে না। তখন এমন জায়গায় আপনার যাকাত পৌঁছাবে, যাকাত আর আদায় হবে না। এখন যাকাত লেনেওয়ালা আছে না নাই? আপনার বাড়ির পাশে আছে, গরিব, এতিম, মিসকিন, মাদ্রাসা, আপনি তাদের কাছে, যেখানে এতিম মিসকিনরা ইলম হাসিল করে, সে মাদ্রাসায় পৌঁছে দেন। যেখানে আপনার পাশের গরিব আছে তার কাছে রমজান মাসে পৌঁছাও। আমাদের দেশের একটা সিস্টেম ভালো, অনেক বড় লোককে দেখেছি তারা আবার প্যান্ডেল করে শাড়ি বিলি করে না? হ্যাঁ, রাগ করবেন না। আপনি শুনেলেন দান করবেন, আপনার বিবি যদি 500 টাকা দামি শাড়ি পরে, আপনি 2টো শাড়ি দান করুন 1000 টাকায়, কিন্তু দুটোই যেন 500 টাকা দামি হয়। কথাটা বুঝে এসছে? আপনি একটা লুঙ্গি দিবেন, আপনি পরছেন 300 টাকা দামি লুঙ্গি, আর আমাদের দেশের লোক গেছে কোথায়? বেলডাঙ্গা হাটে, দিয়ে 80 টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে। ই ঘরে নিয়ে গিয়ে বউকে বলে, রা কি করবো? বলে কেতা করবি, কেতা। এমন একটা শাড়ি দিয়েছেন
কত দাম? 120 টাকা দাম। হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা। সে শাড়ি পরার যোগ্য নয়। আমার বন্ধুগণ, ওই শাড়িটা না দিয়ে তার কাছে টাকাটা দিয়ে দেন। এলাও, এই টাকাটা নাও। আচ্ছা বলুন, আপনি যদি তাকে জাকাত স্বরূপ টাকাটা দেন, তার খাবারের প্রয়োজন হলে খেতে পারবে না পারবে না? ওষুধের প্রয়োজন হলে ওষুধ নিতে পারবে না পারবে না? তাহলে আপনি তাকে দিয়ে দেন। আমার ভাই, তার কাছে জাকাত, ফিতরা, সদকা পৌঁছে দাও রমজান মাসের নেকি পাবার জন্যে। আমার বন্ধুগণ, আমার ভাই,